বাপি প্রেজেন্টেশন। আমরা জানি গৌরসুন্দরের দক্ষিণ দিকে নিতাই চাঁদ আর বাম দিকে হচ্ছে গদাধর, তাই তো? তাহলে দক্ষিণ দিকে যদি নিতাই চাঁদ হয় তাহলে সেই নিতাই গৌরকে এনে আমি রাধারানীর দিক থেকে বসাতে পারি না, কারণ রাধারানীর দিক থেকে বসাতে গেলে রাধারানী, এই রাধা গোবিন্দ যুগল, এই রাধারানী, এই তার পাশেই হচ্ছে নিতাই চাঁদ, তারপর গৌরসুন্দর হচ্ছে। অতএব এখানে তা হবে না, কি করতে হবে? নিতাই গৌরকে নিয়ে বসাতে হবে গোবিন্দের দিক থেকে। তাহলে গোবিন্দের দিক থেকে বসালে কি হবে? গৌর, দক্ষিণ দিকে নিতাই। বুঝতে পারলাম? এবার প্রশ্ন জাগতে পারে, নিতাই চাঁদে দিতে বসবে না কেন? খুব সহজ, খুব সহজ ভাবে বললে বলা যায়, খুবই সহজ। আপনি যে বিবাহিত জীবন আপনার, আচ্ছা যদি বড় হন তো আলাদা কথা। আপনি কখনো ভুল করে ভাসুরের পাশে বসেছেন? ভাসুরের পাশে দাঁড়িয়েছেন? বোঝাতে পারলাম? এইভাবে ভাবা যায়। আবার নিতাই চাঁদও এখানে দাঁড়াতে পারে যদি অনঙ্গ মঞ্জুরি, সেটা আবার একটা আলাদা তত্ত্ব। সেই তত্ত্বে আমরা যাব না। আমরা সাধারণ মানুষ, কর্মময় জীবনে থাকি, সংসার জীবনে আবদ্ধ। আমরা বুঝবো এইভাবে যে রাধাকৃষ্ণ যুগল যেভাবে আছে, নিতাই গৌর যুগলও একভাবে বসবে। অতএব আজকে সভা থেকে বার্তা দেব, জগৎবাসী পুরুষ নারী প্রাণ ভরে ভজ নিতাই, নিতাই গৌর হরি। জগৎবাসী পুরুষ নারী ভজ নিতাই, নিতাই গৌর হরি। জগৎবাসী জগৎবাসী পুরুষ নারী ভজ নিতাই গৌর হরি। জগৎবাসী পুরুষ নারী ভজ নিতাই, জগৎবাসী পুরুষ নারী ভজ নিতাই গৌর হরি। জগৎবাসী জগৎবাসী পুরুষ নারী ভজ নিতাই গৌর হরি। জগৎবাসী পুরুষ নারী ভজ নিতাই গৌর হরি। জগৎবাসী পুরুষ নারী ভজ নিতাই, জগৎবাসী পুরুষ নারী ভজ নিতাই গৌর হরি। 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 রাধা মোহন কহে গদ গদ ভাব গৌরাঙ্গ লীলা করিলে প্রকাশ। আজকে সভাস্থলে যত ভক্তগণ এসেছেন প্রত্যেককে ভক্তি মর্যাদার্থে বক্তা হয়ে মানুষের সবার চরণধুলি মাথায় নিলাম। তাহলে আপনারা শুনলেন, দান ভাব প্রভুর মনে হইল স্মরণ। দান লীলা নৈমিত্তিক লীলা, আনুমানিক ৫,৫০০ বছর আগের লীলা। শ্রীকৃষ্ণ দানঘাট সাজিয়ে দানি বেশে দানঘাটে দাঁড়িয়েছিল, আর ব্রজরমাগণ প্রতিদিনের মতো গোয়ালা মেয়েরা দই দুধ ছানা মাখন পিঠা পরমান্ন সব ডালায় সাজিয়ে মথুরার হাটে বেচা কেনা করতে যাচ্ছিল। আর সেই সময় কর চেয়েছে। শুধু কর চাওয়া নয়, এটা হচ্ছে উপলক্ষ। মূল কারণ হচ্ছে কৃষ্ণের ওই গোষ্ঠ খেলায় এসে খেলা খেলতে খেলতে, রাখাল বালকদের সঙ্গে খেলা খেলতে খেলতে হঠাৎ করে রাধা বদন দেখবার বাসনা জেগেছে। মনে রাখবেন, এই যে বাসনাটা, এই বাসনাটা আমরা জানি ভক্তের জায়গা। ভক্ত ভগবানকে দেখতে চায়। দেখতে চায় মানে মনে রাখবেন, কোন ভক্তের বয়স সীমা হলো ধরুন এই 85 হয়ে গেল, আর সে কটা বছর বাঁচবে। তা এমনও ভক্ত আছে দেখবেন ভগবানের কাছে নিবেদন করে, ভগবান তোমার কাছে আমার একটি নিবেদন, আমি জানি না তোমার দেখা পাবো কি পাবো না, কারণ তুমি তোমার মতো ব্যস্ততম পুরুষ এই পৃথিবীর বুকে নাই, ত্রিভুবনে নাই। পৃথিবী কেন, ত্রিভুবনে নাই, স্বর্গমত্ত পাতালে নাই। আর তোমার এই ব্যস্ততার কারণ হচ্ছে সকলেই তোমায় ডাকে, আর সকলের ডাকে সাড়া দিতে গিয়ে তোমার এই ব্যস্ততা। তাই তোমার কাছে আমার একটি ছোট্ট নিবেদন, এই এত ব্যস্ততার মধ্যেও যদি কখনো তুমি অবসর যদি পাও, কথাগুলো সবাই মন দিয়ে শুনবেন। কথাগুলো খুব ভজনীয় কথা, খুব ভক্তির কথা। ভগবানের কাছে ভক্ত বলছে, হে ভগবান তুমি অবসর
যদি ক্ষণিকের তরে আমার দুয়ারে, ক্ষণিকের তরে আমার দুয়ারে ক্ষণিক এসে দাঁড়াও, অবসর যদি পাও। ক্ষণিকের তরে আমার দুয়ারে, ক্ষণিকের তরে আমার দুয়ারে ক্ষণিক এসে দাঁড়ায়, নয়নে আমার শ্রাবণে ধারা ঝরে, দাও গো মুছায়ে ও দুটি কোমল করে, নয়নে আমার শ্রাবণে ধারা ধরে, দাও গো মুছায়ে ও দুটি কোমল করে, আমার নয়ন আকুল হৃদয় ব্যাকুল, আমার নয়ন আকুল হৃদয় ব্যাকুল, অকুলে কুল মিলা, অবসর যদি ক্ষণিকের তরে আমার দুয়ারে, ক্ষণিকের তরে আমার দুয়ারে ক্ষণিক এসে দাঁড়াও, কামনার শিখা সদাই জ্বলিছে অশান্ত অন্তরে, নীরব নিভৃতে নীরব বেদনা কাঁদিয়া কাঁদিয়া মরে, কামনার শিখা সদাই জ্বলিছে এই অশান্ত অন্তরে, নীরব নিভৃতে নীরব বেদনা কাঁদিয়া কাঁদিয়া মনে, সব ব্যথা শতদল দলে, সব ব্যথা শতদল দলে চরণে রহিতে অবসর যদি ক্ষণিকের তরে আমার দুয়ারে, ক্ষণিকের তরে আমার দুয়ারে ক্ষণিক এসে দাঁড়ায়, অবসর যদি পাও। তিনি অন্য কেউ নয়, পরম ব্রহ্ম শ্রীকৃষ্ণ। তার লীলাস্থল হলো ব্রজধাম, আর সেই ব্রজের নৈমিত্তিক লীলাই হলো দান লীলা। আর সেই ব্রজের কথা স্মরণ করতে গেলে বৈষ্ণব মহাজনী পদ আমরা স্মরণ করব, এবং তার তার আশ্রয় নিয়ে আমরা ব্রজধামে বসেই আছি, লীলা স্মরণ করব। তা আমরা গাইব সকলে, যারা গাইতে পারবেন গাইবেন, যারা গাইতে পারবেন না, কথাগুলো হয়তো বলতে পারবেন না, তারা হাত জোড় করলেই জানবেন এই পদাবলীর প্রতি শ্রদ্ধা জানান। সবাই মিলে আসুন। শ্রী রাধা রমন রমণী মন মোহন বৃন্দাবন বন দেবা, শ্রী রাধা রমন রমণী মন মোহন বৃন্দাবন বন দেবা, শ্রী রাধা রমন রমণী মন মোহন বৃন্দাবন বন দেবা, শ্রী রাধা রমন রমণী মন মোহন বৃন্দাবন বন দেবা, অভিনব রাস রসিক বদনা গণনা গরি বন
গণকৃত সেবা অভিনব রাস রসিক বদনা গণনাগরী বনকৃত সেবা নাগরী গণকৃত সেবা নাগরী গণকৃত সেবা দম্পতি হৃদয়ানন্দ নন্দন নবঘন দম্পতি হৃদয়ানন্দ নন্দন নবঘন নন্দীশ্বর পুর পুর টপটাম্বর নন্দীশ্বর পুর পুর টপটাম্বর রামানুজ গুণধাম রামানুজ গুণধাম রামানুজ গুণধাম শ্রী রাধা রমণ রমণী মন মোহন বৃন্দাবন বনদেবা শ্রী রাধা রমণ রমণী মন মোহন বৃন্দাবন বনদেবা গোবর্ধন ধর ধরণী সুধাকর মুকরিত মোহন বংশ গোবর্ধন ধর ধরণী সুধাকর মুকরিত মোহন বংশ দাম সুদাম সুবল সখা সুন্দর রাম সুদাম সুবল সখা সুন্দর শিখিচন্দ্র চারু অবতংশ শিখিচন্দ্র চারু অবতংশ শিখিচন্দ্র চারু অবতংশ শ্রী রাধা রমণ রমণী মন মোহন বৃন্দাবন বনদেবা শ্রী রাধা রমণ রমণী মন মোহন বৃন্দাবন বনদেবা কালীয় দমন গমন গীতি কুঞ্জর কুঞ্জর চিতর তিরঙ্গ কালীয় দমন দমন জিতি কুঞ্জন কুঞ্জন চিতর তিরঙ্গ গোবিন্দ দাস হৃদয় মণি মন্দিরে গোবিন্দ দাস হৃদয় মণি মন্দিরে অবিচল মূরতি ত্রিভঙ্গ অবিচল মূরতি ত্রিভঙ্গ অবিচল মূরতি ত্রিভঙ্গ শ্রী রাধা রমণ রমণী মন মোহন বৃন্দাবন বনদেবা শ্রী রাধা রমণ রমণী মন মোহন বৃন্দাবন বনদেবা জয় বৃন্দাবন বনদেবা ভাই বৃন্দাবন ধাম কি জয় রাধা ঠাকুরানী কি জয় পরম ব্রহ্ম শ্রীকৃষ্ণ চন্দ্র কি জয় জয় অনুগত দাস দাসী কি প্রখর রবিরটা খেলা বড় মেটেছে রাখাল দাস শ্রী গোবিন্দ হ্যাঁ যাকে শাস্ত্র বলছে হ্যাঁ বেদ পুরাণাদি বলছে পরম ব্রহ্ম তিনি আবার যখন মাঠে এসেছে এই গাই বাছুর নিয়ে খেলায় মত্ত বন্ধুদের নিয়ে খেলায় মত্ত তখন তার আখ্যা হলো রাখাল রাজা এই রাখালদের মধ্যে তিনি রাজা তিনি মধ্যমণি তা রাখাল রাজ শ্রী গোবিন্দ খেলা খেলতে খেলতে হঠাৎ করে সবার মধ্যে দাঁড়িয়ে বললেন আমি আর খেলা খেলবো না আর খেলা খেলবো না কেন বলে খেলা ভালো লাগে না ভালো লাগে না এখন খেলা খেলবো না একটা কথা খেলা ভালো লাগে না একটা কথা এখন কার সাধ্য আছে জিজ্ঞাসা করে কি কারণে খেলা ভালো লাগে না কেন খেলা বন্ধ করলি কে বলবে একজন এলেন তিনি কে তারই অগ্রজ ব্রজেতে সাক্ষাৎ ভগবান বলরাম সাক্ষাৎ ভগবান বলরাম মনে রাখবেন বলরাম এই আমার আপনার দাদা ভাই যেমন সেরকম দাদা নয় এগুলো ভগবান দাদা হ্যাঁ কৃষ্ণ যা করে এই বলরাম সব দেখতে পায় যার জন্যই তো বলরামের অনুপস্থিতিতে কালীয় দমন লীলা বলরামের অনুপস্থিতিতে ব্রহ্মমোহন লীলা বলরাম যদি তার সঙ্গে থাকে ব্রহ্মার শক্তি সামর্থ্য নাই রাখাল বালক চুরি করে গাই বাছুর চুরি করে বলরামের অনুপস্থিতিতে ঘটনা কালীয় দমন নাহলে কালীয় নদীর জলে যাবে ওরা জল পান করতে বলরাম বাধা দেবে না তা বলরাম সাক্ষাৎ ভগবান ভগবত তত্ত্ব তুমি ব্রজের বলাই 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 আমাদের রোহিণী নন্দনে তুমি ব্রজের বলাই
সংকর্ষণ তুমি যে বলাই, সত্যতে সংকর্ষণ তুমি যে বলাই, তাই ধনুধারী রামের ছোট ভাই, তাই ধনুধারী রামের ছোট ভাই, কলিযুগে ওগো দাপরেতে তুমি, ওগো তুমি যে বলাই, ও দাপরেতে তুমি, ওগো তুমি যে বলাই, কলিযুগে গৌরাগ্রজ, কলিযুগে গৌরাগ্রজ, কলিযুগে গৌরাগ্রজ, তুমি ব্রজের বলাই, রোহিণী নন্দন তুমি ব্রজের বলাই। বলছে কলিযুগে গৌরাগ্রজ পাগল নিতাই, এই সেই ব্রজের বলরাম যিনি এবে নিতাই সুন্দর, সেই ব্রজের বলরাম। হ্যাঁ, দাদা তো বড় ভাই তো এগিয়ে এসেছে, এগিয়ে এসে বলছে কানাই কিরে, বেশ তো খেলা জমেছিল, মেতে ছিল, হঠাৎ করে খেলা বন্ধ করলি কেন? আর তুই তো মধ্যমণি, তুই যদি বলিস খেলবো না, আর কারো খেলার ইচ্ছে জাগে, সাথ থাকে? হ্যাঁ, খেলা না খেলার কারণটা কি? এই কারণটা যখন জিজ্ঞাসা করেছে তখন কানাই বলরামের মুখ পানে চেয়ে বলছে, দাদা তুমি বুঝতে পারছো না কারণ কি? প্রখর রবিতা, রবি বড় তাপ দিচ্ছে, আর যাকে খেলতে খেলতে ঘর মাপতো, তার মানে আমি ক্লান্ত, আমি শ্রান্ত। যেই বলেছে ক্লান্ত শ্রান্ত, অমনি দাদা বললেন বেশ তো, এই ক্লান্তি দূর করতে গেলে চল ওই বৃক্ষতলে গিয়ে বসি, যেখানে বিরাট ছায়া দিয়েছে, ওই যে বড় গাছটি, তার তলে গিয়ে বসি, তাহলেই তো বিশ্রাম হয়ে যায়। এই বলে যুক্তি করে বড় জোবা লোক সঙ্গে খেলাইয়া নানা রঙ্গে, ছায়াতে বসিল দোনো ভাই, ভাই অতিশয় শ্রম ভরে হান্ডির তরুর তলে, ঘুমো ভরে সুতল বলাই, আমার বলাই দাদা ঘুমা, ঘুমা বলো মন বুঝিল, আমার বলাই দাদা দেখো 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 দেখো, ঘুমা বলো মন বুঝিল, বলাই সুখ তার মনে গো, ভাই কানো মন বুঝিল, ভাইয়ের সুখ তার মনে গো, বলিল ভাই কানো মন বুঝিল, ভাইয়ের সুন্দর মনে বলিল ভাই কানো মন বুঝিল, ভাইয়ের সুন্দর ভাই কানো মন বুঝিল, ভাইয়ের সুন্দর মনে বলিল ভাই কানুর মন বুঝিল, বলাই দাদা বলো। দেখো ঘুমা বলো বলো রাম, এই কৃষ্ণের পুরনো মনের কাম, আজ ঘুমা ভালো বলো রাম, কৃষ্ণের পুরাল মনের কাম, হ্যাঁ, তাই ভাবে বিভাবিত বিভাবিত অঙ্গ, ভাবে রাধা সঙ্গ, ভাবে বিভাবিত জঙ্গ, ডগমগ করেছে, দিদি ডগমগ করেছে, ডগমগ করেছে, ডগমগ করেছে, আমার বলাই দাদা ঘুমায়েছে, ডগমগ করেছে, আমার বলাই দাদা ঘুমায়েছে, ডগমগ করেছে, বলাই দাদা ঘুমায়েছে, পরম সুযোগ হয়েছে, আমার বলাই দাদা ঘুমায়েছে, আমার বলাই দাদা ঘুমায়েছে, আমার বলাই দাদা ঘুমায়েছে, বড় সুযোগ হয়েছে, বলাই দাদা ঘুমায়েছে, ডগমগ করেছে, ভাবে বিভাবিত জঙ্গ, ভাবে বিভাবিত জঙ্গ। যেই বলাই দাদা ঘুমিয়ে গেছে, কৃষ্ণের খুব সুখ হয়েছে, অনেক সুখ হয়েছে, সুখ বেড়েছে। এই সুখ বেড়েছে, মনে মনে ভাবছে ভালোই হলো,
দাদা ঘুমিয়ে পড়েছে। হ্যাঁ, এবার সুবলকে ডাকছে, হাই সুবল, হাই সুবল, হাই সুবল। শুনছেন ডাকছে, আর সুবল ও প্রান্ত থেকে চিৎকার করছে, কানাই কানাই আমাকে, এই চুপ চুপ। সে কি রে ডাকছিস আবার চুপ করতে বলছিস কেন? কথা যেন বলিস না, কথা যেন বলিস না, কথা যেন বলিস না, কথা যেন বলিস না। এই চুপ চুপ চুপ, কথা যেন বলিস না, কথা যেন বলিস না। আমার দাদা যেন জাগে না, কথা যেন, আমার দাদা যেন জাগে না, বলে জাগিলে আর ঘুমাবে না, দাদা যেন জাগে না, ওরে দাদা যেন জাগে না, জাগিলে আর ঘুমাবে না, দাদা যেন জাগে না, কথা যেন বলিস না। এই চুপ কর, কথা বলবি এদিকে। ইশারায় ডেকেছি, ইশারায় কাছে যেই কাছে এসেছে চুপ চুপ। এইভাবে কেউ চিৎকার করে দাদা ঘুমিয়ে রয়েছে। সত্যি তো দাদা ঘুমিয়েছে, তাই না? আচ্ছা কানাই, হ্যাঁ একটা কথা বলবো, দাদা ঘুমিয়েছে, তুই কি করে বুঝলি দাদা ঘুমিয়ে গেছে? উমা কি ঘুমোচ্ছে? পরীক্ষা করবি না? ঠিক বলেছিস, নিশ্চয়ই করবো, নিশ্চয়ই করবো। হ্যাঁ দেখবি দেখবি, দেখ কেমন ঘুম দেখ। দাদা, ও দাদা, দাদা দাদা ঘুমালে নাকি? ঘুমালে না, ও দাদা, ও দাদা, ও দাদা ঘুমালে নাকি? ঘুমালে না, নাকি শুধু মুদে আঁখি ঘুমালে নাকি? নাকি শুধু মুদে আঁখি ঘুমালে নাকি? তুই তো বেশ ভালো। হ্যাঁ, আমি বললাম দাদা ঘুমিয়েছে কিনা পরীক্ষা কর। তা পরীক্ষা করতে গিয়ে ডাকাডাকি করছিস। হ্যাঁ, এতগুলো ডাক দিলি, ডাকে সাড়া দিল না, তাহলে বুঝতে হবে ঘুমিয়েছে। ভালো করে পরীক্ষা কর। ভালো করে পরীক্ষা মানে গায়ে হাত দিবি না? দাদা গায়ে হাত দেওয়া যায়? এই বলে কাছে বসলো। দাদার কাছে বসলো, শুধু বসলো না, পায়ের দিকে বসেনি, মাথার দিকে বসলো। মাথাটা কোলে নিল, নিয়ে এবার মাথাটা কোলে নিয়ে মুখের দিকে তাকিয়ে বলছে, মাথা কতক্ষণ ধরে রাখি শুধু মুদে আঁখি, কতক্ষণ ধরে রাখি শুধু মুদে আঁখি, কতক্ষণ শুধু মুদে আঁখি, দাদা ঘুমালে নাকি? ভাবে বিভাবিত জঙ্গ, পাবে আজ রাধা রানীর সঙ্গ। এই শোন, দাদা সত্যি ঘুমিয়েছে। চল চল আমার সঙ্গে চল। যেই ডেকে সুবল বলছে, কোথায় যাবো? বলছে কেন, দূরে যাবো, কথা আছে। বলে শোন, দাদা আমাদেরকে নিয়ে বনে এলে পরে দাদা আমাকে রেখে কোথাও যায় না। কেন যায় না? পাছে যদি আমরা বিপদে পড়ি। বলছে হ্যাঁ, তো দাদাকে রেখে যে আমরা যাবো, আমি কি এমনি এমনি রেখে যাবো? এই বনেরও এক মা আছে যার নাম বনদেবী। এই বনের মাকে আমি উদ্দেশ্য করে বলবো, মা আমার দাদাকে রেখে গেলাম, তুমি দেখো মা, 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 ও তোমার ভরসায় রাখলাম মা, দেখো মা, দেখো মা, তোমার ভরসায় রাখলাম, তোমার কিছু তো নাই অজানা, তোমার ভরসায় রাখলাম, তোমার কিছু তো নাই অজানা, তোমার ভরসায় রাখলাম, কিছু তো নাই অজানা, দেখো মা, দেখো মা। এই তো মাকে বলে দিলাম, মা তুমি দেখে রেখো। হ্যাঁ, মানে দাদা কেন ঘুমিয়েছে তাও তোমার জানা, আর আমার যে কেন খেলা বন্ধ করেছি আমি নিজের ইচ্ছায় সেটাও তোমার জানা। দুই দিক তুমি রক্ষা করো। এই বলে সুবলের হাত ধরে চলে যাচ্ছে। আজকের সভাতে যারা এসেছেন তারা নিশ্চয়ই জানেন, এই দাদার মতো দাদা পাওয়া খুব দুরূহ। দাদা তো পারতো বারংবার, একবার নয় বারংবার প্রশ্ন করতে কৃষ্ণকে যে কেন খেলা বন্ধ করলি, কি কারণ আমার কাছে খুলে বল। মনে রাখবেন, এইরকম দাদার অনুভূতি কজন দাদার আছে। দাদা বলরাম চিন্তা করলো, প্রশ্ন করা মানে ওকে লজ্জা দেওয়া, আর ও লজ্জা পেল মানে প্রকৃত প্রকারান্তরে আমারই লজ্জা। লজ্জা কথা বলতে পারবে না, তখন লজ্জাটা তো আমি পেলাম। এই যে একটা অনুভব, এই অনুভবটা কিন্তু পার্থিব জগতে সবার মধ্যে হয় না। যার জন্য লীলায় বলছে ভগবান শ্রীকৃষ্ণ পরমব্রহ্ম যিনি রাখাল রাজা গোষ্ঠে এসে, সেই রাখাল রাজা গোবিন্দ আমার বলছে, জানিস সুবল এই দাদাকে নিয়ে আমার এত গর্ব কেন জানিস? বলে কেন? বলে এই কারণে, আমার দাদার মতো দাদা কারে ভাই আছে, আমার দাদার মতো দাদা কারে ভাই আছে, আমার দাদার মতো দাদা কারে ভাই আছে, আমার দাদার মতো দাদা কারে ভাই আছে। এ কথা আমি গর্বে
বলতে পারি এই বৃন্দাবন মাঝে বলতে পারি বৃন্দাবন মাঝে বলতে পারি দাদা কার বাজাচ্ছে। আস্তে আপনি শুনলেন এদিকে কি বলা হলো? আস্তে আস্তে এই হলো বাঙালি ভক্ত। ওই যে স্বামী স্ত্রী যুগলে গেল না, সাদা গেঞ্জি আর নীল শাড়ি পরে স্বামী স্ত্রী গেল না, এই কীর্তন শুনছে এই হলো বাঙালি ভক্ত। হরিকথা শুনবো আর যে কেউ সামনে দিয়ে যাবে, পাশ দিয়ে যাবে, ওই তার দিকে কথাগুলো কিন্তু শোনা হলো না। শুনলেন? শোনা হয়নি। মনটা তো চলে গেছে, ডিভাইড হয়ে গেছে, ভাগ হয়ে গেছে। মনটাকে আনুন সবাই একবার প্রেম সে বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে হরে। আমার দাদার মতো দাদা কারবায় আছে, এ কথা গরব করে বলতে পারি এই বৃন্দাবন মাঝে বলতে পারি দাদার মতো দাদা কার বাজাচ্ছে। হ্যাঁ আমার খুব গর্ব, আমার দাদার মতো দাদা নেই। বলে সবই বুঝলাম, তা দাদা সত্যি ঘুমিয়েছে? বলছে হ্যাঁ। বলছে এবার কি করবো? বলে কি করবো? নহি ছল করি সুবলের করে ধরি, ছল করি সুবলের করে ধরে, ছল করি সুবলের করে ধরে, কানাই চলিল নানা রঙে, কানাই চলিল নানা রঙে, নেচে 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 যায়, নেচে যায় শীতল বনানি ছায় যায় আর ফিরে যায়, শীতল বনানি ছায় যায় আর ফিরে, শীতল বনানি ছায় নেচে 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 যায়। এভাবে নেচে নেচে যাচ্ছে শীতল বনানীর ছায়া, মানে যেখানে ছায়াপথ সেই ছায়াপথ ধরে যাচ্ছে, ক্লান্ত ক্লান্ত দেহ। এবার অনেকটা দূরে এসে ওকে বলছে সুবল দেখ তো দাদাকে দেখা যাচ্ছে কিনা। না, তাহলে দাদাকে যখন দেখা যাচ্ছে না, আমরা যেমন দেখতে পাচ্ছি দাদাও তো আমাদের দেখতে পাচ্ছে না। বলছে না, তাহলে এবার মনের কথা বলি। বলে কি মনের কথা? বলে খেলা কেন বন্ধ করেছি জানিস? বলে কেন? এনে দেখা মোরে রাধা মদন, এনে দেখা মোরে রাধা মদন, করা মোরে দর্শন। আমরা জানি যে প্রচলিত ধারা ভক্তি রাজ্যে ভক্ত ভগবানকে দেখতে চায়, কিন্তু না, সাধু সন্ত বৈষ্ণব যারা ভক্তিরসে ডুবে গেছে তারা বলছে ভক্ত যেমন ভগবানকে দেখতে চায়, অপর প্রান্তে ভগবানও ভক্তকে দেখতে চায়। ভক্ত যেমন ভগবানকে স্মরণ করে, অপর প্রান্তে ভগবানও ভক্তকে স্মরণ করে, যার জন্য দেখার আগ্রহ বাড়ে এবং তার স্মরণ হয়। কেননা আমরা হলাম আবদ্ধ জীব আর তিনি হলেন পরম ব্রহ্ম শ্রীকৃষ্ণ। ভাবুন তো এইভাবে, যিনি জগতের প্রতি, হ্যাঁ জগতের প্রতি, তাকে আমার মতো সাধারণ মানুষ এই সাধারণ জ্ঞান, সাধারণ ভাবনা চিন্তায়, সাধারণ একটু ঠাকুর ঘরে বসে স্নানের পর একটু জপ ধ্যান করলাম, আচ্ছা বলতে একটুখানির কাজ, একটুখানির কাজ। দিনের পর দিন, রাতের পর রাত, যুগের পর যুগ কেটে যায়, রৌদ্র বৃষ্টি ঝড় জল তুফান বয়ে যায়, তারপর অত সাধনার পর একটু ক্ষণিক দর্শন, ঝলক দর্শন। আর সেখানে আমি কি করলাম না, গুরুগৃহ থেকে যা পেলাম, পেয়ে এই ঠাকুর ঘরে গেলাম, কড়কড় 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 কড়কড়। লোকজন বাড়িতে এলে পরে দেখবেন আঙুলটা বেশি তাড়াতাড়ি চলে। কতক্ষণে জপ করব, কতক্ষণে ওদেরকে গিয়ে আমি নিজেকে প্রেজেন্ট করব, দাঁড়াবো। মনে রাখবেন এই পথ সে পথ নয়, সে পথ নয়। এমনও গৃহ আছে না, আত্মীয় পরিবার এসে ঘন্টার পর ঘন্টা বসে থাকে, জামাই মেয়ে সে ঘন্টার পর ঘন্টা বসে থাকে, তখনও ঠাকুর ঘর থেকে, আমার মা ধরেই বলি, শাশুড়ি মা, পরিচয়ে শাশুড়ি মা হয়, শাশুড়ি মা তখনও ঠাকুর ঘর থেকে বেরিয়ে আসে। আর বেরিয়ে না আসার দরুন কি হয়, সাধারণ মানুষ আমরা কি মনে করব, জামাই অতিষ্ঠ হয়ে পড়বে, হ্যাঁ এই জন্য তোমাদের বাড়িতে আসি না, আমি এসে বসে আছি কখন ধরে, এখনো পর্যন্ত মা এলো না, ইত্যাদি হতেই পারে ক্ষেত। মনে রাখবেন সেই বাড়িতে কি জানেন, সেই বাড়িতে যেই শাশুড়ি মা বেরিয়ে এলো, জামাই গিয়ে একটা ভক্তি করলো, প্রণাম শুধু নয়,
ওই শাশুড়ি জামাই যে প্রণাম করে ওই প্রণাম নয়, ভক্তি করলো, ভক্তি করে বললেন আহা অনেক চেষ্টা করছি মা, হচ্ছে না, আপনি কৃপা করুন যেন হয়। কি বললো বলুন তো কথাগুলো? অনেক চেষ্টা করছি, হচ্ছে না মা, আপনি কৃপা করুন যেন হয়। তার মানে শাশুড়ি মা প্রসাদ ভোজি, নিত্য দেয় আর পায়। জামাই মেয়ে বাড়িতে এসেছে ঘুরতে, এসে শাশুড়ি মায়ের নিষ্ঠা দেখে, তার যে ভজনের যে মানে কি একাগ্রতা, সেই একাগ্রতা দেখে তাদের ভেতরে একটা কথা জেগেছে যে ইনিও মানুষ, আমিও তো মানুষ। এনার না হয় বয়স আমাদের থেকে অনেক বেশি, আমরা না হয় কম, কিন্তু কি করে পারে এই একাগ্রতা বজায় রাখতে? একবার ফিরে তাকালো না ঠাকুর ঘর থেকে, একবার হাঁকলো না, হ্যাঁ রে তোরা বস আমি আসছি, তাও তো বলেনি। মনে রাখবেন এই রকম ঘরে জামাই মেয়ে কিন্তু অসন্তুষ্ট নয়। আর এই রকম ঘরে অসন্তুষ্ট কোন ঘরে? দেখবেন ঠাকুর ঘর থেকে তড়িঘড়ি করে এসে, বাবা তুমি এসেছ? হ্যাঁ এসেছি, আপনার মেয়ে নিয়ে এসেছে তাই এসেছি। মানে ঠাকুরকে ছেড়ে দিয়ে এখানে কাজে। মনে রাখবেন ওকে যত বেশি মানে একটু এড়িয়ে যাবে, আপনাকেও দিনে দিনে এমন করবে, একদিনে হবে না, বুঝতে পারবেন, অনুভব করতে পারবেন। জগতে আপনাকে দেখে মানুষ এড়িয়ে যাবে। আপনি কি এড়িয়ে যাবেন? আপনি যাদের সঙ্গে মিশতে যাবেন, মিশতে পারবেন না, ডিসকানেক্টেড করে দেবেন। হয়তো কেউ বলবে প্রমাণ, শুনুন সব কথা প্রমাণ দিয়ে বোঝানো যায় না। এটা প্রমাণের পথ নয়, এটা তর্কের পথ নয়, এটা যুক্তির পথ নয়। এই পথ সেই তারই থাকা উচিত যার ভগবানের প্রতি, ভগবানের শ্রীমুখের বাণীর প্রতি এবং তার দাসদের প্রতি, দাসীদের প্রতি অন্ধের মতো বিশ্বাস, তার এই পথে আসা উচিত। যার অন্ধের মতো বিশ্বাস নাই, তার এই পথে আসা উচিত নয়। এই পথ তর্কের পথ নয়, এই পথ হচ্ছে উপলব্ধি। উপলব্ধি। আপনি যত ভগবানের সঙ্গে মিশে যাবেন, মিশতে থাকবেন, দেখবেন আপনি জগতের সকলেই দেখবেন আপনার কাছে আসছে। আপনাকে কারোর কাছে যেতে হবে না, আপনার কাছে সবাই আসছে। আপনার সঙ্গে যোগাযোগ রাখার জন্য সব উঠে পড়ে লেগেছে। একটা সময় তো আপনি বাড়ি বাড়ি যেতেন, এখন আপনার বাড়িতে সবাই আসছে। এই জায়গাগুলো অনুভব করবেন। আর যারা দেখবেন জগতের সকলের কাছে ধেয়ে যাচ্ছে, তার দিকে যাচ্ছে না, তাদের সঙ্গে যোগাযোগ রেখেও আপনি আপনার বন্ধুত্ব বজায় রাখতে পারবেন না, সুহৃদ ভাব বজায় রাখতে পারবেন না। না, আপনি তো আসল জায়গায় ডিসকানেক্টেড। ওই জায়গাটা ঠিক রাখুন। ওই জায়গা ঠিক রাখলে জগতের সবকিছু আপনার কন্ট্রোলে থাকবে। একদম আপনি অনুভূতির দ্বারা বুঝে নেবেন। আমার বক্তব্য শুনে ভাববেন আপনি করবেন না, এটা মূর্খামি হবে। আপনি নিজের জীবন দিয়ে চিন্তা করবেন, নিজের জীবন দিয়ে ভাববেন। মনে রাখবেন হবেই হবেই, আমার কথাগুলো সত্য হবেই। আপনি যত বেশি ওর কাছে যাবেন, তত বেশি সবাই দেখবেন আপনার কাছে আসছে। যত বেশি ওকে ছেড়ে সবার কাছে যেতে যাবেন, সবাইকে সময় দিতে যাবেন, সবাই দেখবেন সময় পেয়েও বলবে তুমি তো আমার জন্য কিছুই করো না। আর ওর ঘরে যে বেশিক্ষণ কাটায়, সে বাইরের লোকরা বলছে তুমি ওখানেই থাকো, আমরা তার জন্য কিন্তু অসন্তুষ্ট নই, আমরা তোমার প্রতি রাগ নই, তুমি ভালো করে সেবা করো, যেটা আমরা পারি না সেটা তুমি প্রাণ ভরে করো, আমরা বলো কি সাহায্য করতে হবে। বুঝতে পারছেন ভাবটা? কর্তা করাচ্ছে, মূলে হচ্ছে তিনি। বিশ্বাসটা রাখতে হবে অন্ধের মতো। ভগবান আছেন সত্য, ভগবান আছেন সত্য, ভগবান ডাকেন সত্য, তিনটি কথাই সত্য। আপনি মানুন চাই না মানুন, আমি মানলাম কি মানলাম না জানবেন, এর জন্য ভগবত সেবা কিন্তু বন্ধ নেই। এই তো এখন সময় এসেছে 2024, 23 মিলে 23 যোগ করে 2024 যদি চিন্তা করা যায়, ইউটিউব চ্যানেল খুললে ভগবানের নিন্দা চর্চা শোনা যায়। আচ্ছা বলুন, ভগবানের নিন্দা চর্চা তো এত হচ্ছে, আচ্ছা একটা মানুষ দেখান তো যে প্রসাদ ভোজি ছিল, সে ভগবানের নিন্দা চর্চা শুনবার পর সে এবার মাছ মাংস খাওয়া শুরু করলো। একটা উপমা, একটা দেখেন, একটা দৃষ্টান্ত, একটা। আমি মাইকে ইউটিউব চ্যানেলের মাধ্যমে প্রচার, আমি জানতে চাইছি ভগবানের নিন্দা চর্চা তো করলো, এত যুক্তি দিয়ে, এত বুঝিয়ে, এত উপমা দিয়ে, এত ডিগ্রি দিয়ে, এত লেখাপড়া দিয়ে বললো তো যে আমি যা মানে সে যা বইগুলো পড়ে সেই বইগুলো পৃথিবীতে কেউ পড়ে না। বুঝলাম, সব বুঝলাম। আপনার নিন্দা চর্চা মানুষ শুনলো,
এবার আপনি বলুন বুকে হাত দিয়ে, একটা মানুষকে পেরেছেন, এমন একটা মানুষ যে প্রসাদ ভোজী, সে প্রসাদ ত্যাগ করে মাছ মাংস খাচ্ছে? মনে রাখবেন, মাথায় রাখবেন, আপনার এই বলাতে কিছু যায় আসে না। ভগবানের নিন্দা চর্চা আপনি জন্মাবার আগেও ছিল, আপনি জন্মেছেন তখনও করছেন, আপনি যখন পৃথিবীতে থাকবেন না তখনও ভগবানের নিন্দা চর্চা থাকবে। আমরা কি বুঝি জানেন? আমরা সারবুঝ বুঝেছি এটাই যে পাশে নদী, স্রোতের বেগটা আমরা গ্রামের লোক কেউ জানি না। সেদিন বোঝা গেল যেদিন স্রোতেকে বাঁধ দেওয়া হলো। হরে কৃষ্ণ, আপনি হলেন বাঁধ। আমরা এতদিন উপলব্ধি করলাম জগতে কৃষ্ণ দাস দাসী কত কত দাস দাসী, যারা ভগবানের প্রসাদ পায়, ভগবানকে দিয়ে পায়। আজকে আপনি আপনার জেলা দিয়ে ভাবুন না, আমি তো বহুবার বহু সবাই দাঁড়িয়ে বলেছি, দক্ষিণ 24 পরগনা জেলায় প্রসাদ ভোজী বেড়েছে না কমেছে? বেড়েছে। দক্ষিণ 24 পরগনা জেলার মানুষ মালার থলে নিয়ে জপ করে, বেড়েছে না কমেছে? বেড়েছে। করা লোকে। এই জেলা কি হরিনাম যজ্ঞের জেলা ছিল? আজ থেকে 40 বছর পিছিয়ে যান, গিয়ে ভেবে কথা বলুন। আমি কিন্তু 40 বছর আগের কথা বলছি না, পিছিয়ে যান। পিছিয়ে থেকে যদি দেখা যায় এই জেলা ছিল রামায়ণের জেলা, রামচরিত কথা শুনতে ভালোবাসত মানুষ, মহাভারতের কথা শুনতে ভালোবাসত মানুষ। আর এখন এই জেলায় হরিনাম যজ্ঞ হয়। এই জেলায় এমনও গ্রাম আছে যে কটা দিন হরিনাম হয় সে কটা দিন গ্রামের মানুষ কেউ আমিষ ভক্ষণ করে না, মানে খায় না। শীতলা পূজার মতন ভক্তি। এইসব দিকে প্রচার আছে। শীতলা পূজা যে হয় অরন্ধন, তখন মানুষ মাছ মাংস খায় না, আর এখন হরিনাম যজ্ঞে খায় না। তাহলে এই যে কথাগুলো মানুষকে বুঝিয়ে কখনো করা যায়? এ তো আপনার উপলব্ধি থেকে আপনার হয়েছে। এর জন্য কেউ পড়াশোনা করেনি, এর জন্য কেউ লেকচার দেয়নি। মনে রাখবেন, মাথায় রাখবেন, ভগবানকে যারা ভালোবাসে না তারা শুধুই ভালোবাসে। ভগবান দিলেও ভালোবাসে, ভগবান কিছু না দিলেও ভালোবাসে। বুঝলেন? ভগবান দিলেও ভালোবাসে, না দিলেও ভালোবাসে। বুকে হাত দিয়ে বলুন না, ভগবানকে ভালোবেসে আপনি কি পেয়েছেন? উপরন্তু আপনার কাছ থেকে শোনা যাবে যা পেয়েছেন তাও হারিয়েছেন, তবুও তাকে ভালোবাসে। বুঝতে পারছেন? সে ভালোবাসার ধন, তাকে ভালোবাসলেই জীবন ধন্য। আমি ভালোবাসি, আমি তার ভালোবাসা পেয়েছি কিনা জানি না, তিনি আমাকে গ্রহণ করেছেন কিনা জানি না, তিনি করবেন কিনা তাও জানি না, তিনি আমায় করতেও পারে নাও করতে পারে, কিন্তু আমার কাজ হলো তার হওয়া। আগে আপনি তার হন। মানে আমি বক্তা হয়ে বলবো মাইকে, যতদূর পর্যন্ত কথাগুলো যাচ্ছে সবাই শুনুক, জানুক। কথাটা হলো আমাকে আগে তার হতে হবে, তবে তিনি আমার হবেন। শুধু আমার হবেন না, আমি যদি তার হই তিনি আমার তো হবেনই, আমার আপনজন হবেন। নিতাই গৌর হরি হরি। তাই আমরা আনন্দে গাইব, ভজ মন রাধে গোবিন্দ গোপাল, 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 ভজ মন রাধে গোবিন্দ গোপাল। গিরিবরধারী কুঞ্জ বিহারী, গিরিবরধারী কুঞ্জ বিহারী, ব্রজ জীবন নন্দলাল, ভজ মন রাধে গোবিন্দ গোপাল, ভজ মন রাধে গোবিন্দ গোপাল। গোপ কিশোর গোপীচিত চোর, গোপ কিশোর গোপীচিত চোর, নত বড় বড় জনকাল, হে মুরলী বাজাবে ধবলি চড়াবে, মুরলী বাজাবে
বলি জানাবে মুরলি বাজাবে মুরলি বাজাবে মুরলি মুরলি বাজাবে বলি জানাবে বলে দোলে বন ফুল রাধে গোবিন্দ গোপাল ভজমন রাধে গোবিন্দ গোপাল ভজমান রাধে গোবিন্দ গোপাল ভজমান রাধে গোবিন্দ গোপাল দ্বারকাধীশ জয় জগদীশ দ্বারকাধীশ জয় দ্বারকাধীশ জয় জগদীশ দ্বারকাধীশ জয় জগদীশ দ্বারকাধীশ জয় জগদীশ দ্বারকাধীশ জয় জগদীশ জয় জয় দেবকী দুলাল হে ভুবন হারি জয় কাংসারি দুষ্কৃত বিনাশ ভয়াল হে যোগী জন দুর্লভ জয় রাধা বল্লভ যোগী জন দুর্লভ জয় রাধা বল্লভ রাধিকা প্রেমে মাতোয়াল রাধিকা প্রেমে মাতোয়াল রাধিকা প্রেমে মাতোয়াল রাধিকা প্রেমে মাতোয়াল কৃষ্ণ দাস প্রভু মোহে কৃপা कीजिए কৃষ্ণ দাস প্রভু মুখে কৃপা कीजिए জয় দিন ভকত দয়াল রাধে গোবিন্দ গোপাল ভজমন রাধে গোবিন্দ গোপাল ভজমন রাধে গোবিন্দ গোপাল ভজমন রাধে গোবিন্দ গোপাল জমান রাধে গোবিন্দ গোপাল জমান রাধে গোবিন্দ গোপাল সেই রাধারানীকে দেখার বাসনা জেগেছে। এই রাধা বদন পারবি না? হ্যাঁ, এত দূর এলাম তোকে নিয়ে আর তুই বলছিস আমি পারবো না? এনে দেখা মোরে রাধা বদন করা মোরে দর্শন। দেখেছে ভগবানেরও কেমন কামনা বাসনা ভক্তকে দর্শন। ভক্ত মানে এ কি আত্মভক্ত না, জিজ্ঞাসু ভক্ত না, অর্থাৎ না, নিষ্কাম ভক্ত শিরোমণি বৃষভানুরাজ নন্দিনী রাধা ঠাকুরানী, যার মতো নায়িকা ত্রিভুবনে না, অতুলনীয় অনন্যায়িনী রাধা। এই রাধারানীকে যদি কেউ ভাবে নারী, তাহলে কথাটা আমি এইভাবেই বলতে চাই, সাধারণ নারী নয়। কেউ যদি বলে রমণী, সাধারণ রমণী নয়। কেউ যদি বলে একটি মেয়ে, সেটাও ভুল। রাধারানী একটি মেয়ে নয়, কৃষ্ণ একটি ছেলে নয়। যে রাধা সেই কৃষ্ণ, যে কৃষ্ণ সেই রাধা, অভিন্ন তনু ভিন্ন নয়। সে নগে সামান্য রমণী, রমণীর শিরোমণি, রমণীর শিরোমণি বেদাদি গীতা স্তব্ধ, বেদাদি গীতা স্তব্ধ যার গুণবর্ণনায় গুণবর্ণনায় ভুবনে অতুলনীয়া অনন্যায়িনী অদ্বিতীয়া বিশ্বভানুরাজ নন্দিনী রাধা লক্ষ্মী ঠাকুরানী শ্রীরাধা। শুনলেন আখ্যাগুলো? এই আখ্যাগুলো নেই যদি বলা যায় তাহলে আমি একটা দিক ধরেই বলি। আচ্ছা, এরকম কি কখনো বলেছেন? ধরুন আমরা
এই যে যারা এই বয়সের ছেলে মেয়েরা আমরা এখানে আছি, কিছু বলবেন? আচ্ছা, আমরা যারা এই যে এই বয়সের ছেলে মেয়েরা এখানে আছি, আমি এইভাবেই বলি। আচ্ছা, আমরা তো অনুষ্ঠান বাড়িতে যাই বা পথে চলি, চলতে ফিরতে অনেক সুন্দর মেয়ে আমাদের চোখে পড়ে না? বিবাহিত হোক অবিবাহিত হোক, তখন আমরা কি করি? স্নেহ করে ভালোবাসা দিয়ে বলি না, বাহ কি সুন্দর তোমায় দেখতে, একদম মা লক্ষ্মীর মতো, বলি তো? আচ্ছা, কেউ বা বলি এখনো বিয়ে হয়নি, তোমার বিয়ে হলে না যে ছেলেটি তোমায় পাবে না যেন মনে হবে শিব পার্বতী যুগল, এও বলি। তার মানে পার্বতীর মতো রূপ, বলি তো? আচ্ছা, বুকে হাত দিয়ে, আমাকে ঠকাবার জন্য বলবেন না, বুকে হাত দিয়ে বলুন, আজ পর্যন্ত কোনো সুন্দরী মেয়েকে বা বউকে দেখে আপনি কখনো বলেছেন ভুল করে, জ্ঞান তো না অজ্ঞানে, ভুল করে কখনো বলেছেন রাধারানীর মতো দেখতে? বলেছেন? বলেননি। আমি বলেছি? আপনার এই ছেলেটি বলেছে? ও তো কিছুই জানে না, ওকে জিজ্ঞাসা করুন রাধারানীর মতো দেখতে, বলেনি। বলেছি লক্ষ্মীর মতো দেখতে, জানো তো মা সরস্বতী ঠাকুরের মতো দেখতে, লক্ষ্মী ঠাকুরের মতো দেখতে, বলেছে। ওই বাড়ির বৌদিকে দেখলাম লক্ষ্মী ঠাকুরের মতো দেখতে, বলেছে না? তার মানে কি লক্ষ্মীকে বোঝাচ্ছে। মনে রাখবেন, কথার মধ্য দিয়েও কেউ রাধারানীর সঙ্গে কোনো সাধারণ মেয়েকেও তুলনা করে না। আমি কথাটা এটাই বলতে চাইছি, কথার মধ্য দিয়েও কেউ রাধারানীর সঙ্গে কোনো মেয়েকে তুলনা করে না। তার জন্য সচরাচর কোনো মেয়ের নাম রাধা রাখে না। যারা রাখে তারা না জেনে না বুঝে রাখে। রাধা নামের মহিমাই আলাদা। কিরকম মহিমা জানেন? কোনো শাস্ত্রজ্ঞ ব্যক্তি যদি মনে করে এই সভা মধ্যে এত লোক এসেছে, আমার শাস্ত্র জ্ঞান আছে, আমি একটু যদি অধিকার পাই, মানে কর্তৃপক্ষ যদি একটু অধিকার দেয়, তাহলে মাইকের সামনে দাঁড়িয়ে বা বসে হোক একটু কৃষ্ণ তত্ত্ব সম্বন্ধে বলবো, সে বলতে পারে। শাস্ত্র চর্চা করলে কৃষ্ণ তত্ত্ব বলা যায়, কিন্তু শাস্ত্র চর্চা করেও কোনো ব্যক্তি যদি ভাবে, যদি আমিও হই, যদি ভাবি রাধা তত্ত্ব বলবো, হবে না। বলে কেন হবে না? রাধা তত্ত্বামৃত কণা, রাধা তত্ত্বামৃত কণা। সাধুগুরু বৈষ্ণব মহাত্মান যারা ভক্তি রসে ডুবে গেছে, তারা বলছে শুনুন কৃষ্ণপা, আপনার শাস্ত্র জ্ঞান আছে, এই শাস্ত্র জ্ঞান নিয়ে আপনার পাণ্ডিত্য নিয়ে আপনি যদি ভাবেন রাধা তত্ত্ব বলবেন, তাহলে রাধা তত্ত্বের এক কণাও আপনি বলতে পারবেন না। তত্ত্ব তো বলা দূরে থাক, তত্ত্বের এক কণা, এই বিন্দু তিল পরিমাণ আপনি বলতে পারবেন না। কেন? আমার তো জ্ঞান আছে, শাস্ত্র জ্ঞান আছে, তবু পারবো না কেন? তাহলে মন দিয়ে শুনুন, আখরে কি বলছে দেখুন পরম বৈষ্ণব ডক্টর ব্রহ্মচারীজি। রাধা তত্ত্বামৃত কণা, রাধা তত্ত্বামৃত কণা। সবার হৃদয়ে পূরণ হয় না শ্রীরাধার কৃপা বিনা, সবার হৃদয়ে পূরণ হয় না শ্রীরাধার কৃপা বিনা, সবার হৃদয়ে পূরণ হয় না রাধা তত্ত্বামৃত কণা। মানে রাধারানীর কৃপা বর্ষিত না হলে রাধা তত্ত্বের এক কণাও বলতে পারবে না। শাস্ত্রজ্ঞান থাকলে কৃষ্ণ তত্ত্ব বলতে পারবে, কিন্তু রাধা কি বলছেন? কি এদিকে আসুন, এদিকে আসুন, আসুন আপনি আসুন। না না এদিকে আসুন, আপনার সাথে কথা আছে। না না আপনি এখানে উঠে আসুন, আপনি এখানে উঠে আসুন, আপনি এখানে উঠে আসুন আস্তে। আপনি মাইকে বলুন কথাটা। না না আপনি এখানে আসুন। না না আমি আপনাকে ডেকেছি, সম্মান করে ডেকেছি। আপনি কি বলছেন? আস্তে, ইউটিউব চ্যানেলগুলো একটু বন্ধ করুন। হ্যাঁ কি হয়েছে? না না আপনি হাসছেন কেন? না না আপনি হাসলেন কেন ওনাকে দেখে? উনি কে? উনি কি গ্রামে? এই গ্রামেই থাকে? আচ্ছা আচ্ছা। ওনার ছেলে মেয়ে এখানে আছে উপস্থিত? স্বামী? না, স্বামী তো চলে গেছে। উনি আমাকে বলে গেলেন যে আপনি লীলা করুন, সবাই বলছে আপনি লীলা করুন। ওনাকে আপনারা কারা কারা বলেছেন লীলা করবার কথা? এইদিকে আমি একটু জানতে চাইছি। ওই মা, আমি সম্মান জানিয়ে বলছি, মা আমাকে বলে গেল যে আপনি লীলা করুন।
তা এই মাকে উনি বললেন আমাকে সবাই ওখান থেকে বলছে, তা ওনার পাশে যারা আছেন তারা একটু আমার দিকে তাকিয়ে হাত তুলুন। আপনারা ওনাকে কেউ বলেছেন যে কৃষ্ণপালকে গিয়ে আসরে বলে আসুন যেন লীলা করে? বলেছেন কেউ? আপনি অরেঞ্জ